গুড মর্নিং, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দুষ্টু ঘুমাচ্ছে আর মামকে আমি স্কুলে দিয়ে এসেছি। আজকে আমি গেছিলাম, তো দাদাভাই যেতে পারিনি। তো মামকে স্কুলে দিয়ে এসেছি আর দুষ্টু এখনও ঘুমাচ্ছে। স্কুল থেকে এসে দোকান সমস্ত কিছু খুলে নিয়েছি, দোকান সাজিয়ে নিয়েছি। তো এখন ঘরের কাজ করব কিছুটা। এই দোকান খোলা হয়ে গেছে, দেখেছো? এই দেখো, দোকান খোলা হয়ে গেছে, দোকানের মাল সব বাইরেও দেওয়া হয়ে গেছে। আর একটু পরে বসবো কম্পিউটারে, এখন বসবো না। একটু ওই দিকের কাজ করে তারপর কম্পিউটারে বসবো। এই যে ঘরও প্রায় কমপ্লিটের দিকে, কমপ্লিটের দিকে না, কমপ্লিট হতে অনেকটা বাকি আছে। যাই হোক, একটু সমস্যা হচ্ছে, মিস্ত্রিদেরও কাজ আছে। এটা হলো আমার ঘর, এই যে এটা হলো আমার ঘর। এখনও কাঠ ঠাট কিছু নিয়ে যায়নি। তো আমার একটু শখ ছিল জানলাটা বড় করার। তো জানলাটা সত্যি অনেক বড় করেছে, ঠিক আছে। আর আমার ঘরগুলো আমাদের খুবই বড় বড়, বুঝতেই পারছো কতটা বড় ঘর। দুটো ঘরে খুব বড় বড়। আর এটা মায়ের ঘর, কোনো ঘরে কমপ্লিট হয়নি এখনও। কমপ্লিট হতে গেলে এখনও অনেক সময় লাগবে। আর এটা মায়ের ঘরের সাথে দোকানটা রয়েছে, কারণ মা যাতে দোকানের পাশে থাকতে পারে সেই জন্য। তারপরে বারান্দা আমাদের। তারপরে এটা ওই যে রান্নাঘর, আর এটা হলো ডাইনিং প্যাসেজ। তো এখানটা এখন আপাতত মা থাকে, মা আর বড়টা মাম। আর এই ঘরটাতে আপাতত আমি আর দুষ্টু বাবান থাকি, ঠিক আছে। এই হলো। আর এই যে সিঁড়ি, কোনো কিছু এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে। কমপ্লিট হতে তো অনেক যেমন সময় লাগে সেরকম টাকারও প্রয়োজন হয়। তো যাই হোক, একটু সমস্যা চলছে, তো আশা করি হয়ে যাবে। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় অবশ্যই হবে। এই উপরটা প্লাস্টার হয়ে গেছে, এখন রং এই মুহূর্তে করবে না, দেরি হবে। কারেন্টের কাজও এই মুহূর্তে আর হবে না, পরে করবে। তো ওই দিকটা এখনও প্লাস্টার হয়নি, ওগুলো সব খুলবে, প্লাস্টার করবে, এখনও দেরি আছে। তারপরে এই যে সিঁড়ির নিচ এগুলো প্লাস্টার করবে, এগুলো এখনও হয়নি, এগুলো হবে। তো অনেক কাজ বাকি। সিঁড়ির পাশে ওগুলো সমস্তগুলো সব ঠিক করবে, অনেক 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 কাজ। ঘরে শুধু হাত দিলে হয় না, টুকটুক করে এত কাজ থাকে বলার মতো না। তো যাই হোক, অনেক সংসারের কথা বলে ফেলেছি। তো এবার এই যে এগুলো সব কালকে কেচেছিলাম দুপুরে বসে বসে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে বসে আমি অনেকগুলো কেচেছিলাম। তো এগুলো শুকায়নি, এগুলো অল্প অল্প ভেজা রয়েছে। তো এগুলো একটু মেলে দিয়ে আসি ছাদে গিয়ে। তো চলো তোমরা আমার সাথে একটু ছাদে চলো। পাখি, ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। ভীষণ কষ্ট হয়ে গেছে, অত ভারী একটা চেয়ার নিয়ে এসেছি, তো উড়ে গেছে পাখি। ও বুঝতে পেরেছি, ওর ভিডিও করছিলাম, তো উড়ে গেছে। আমি বেসিক্যালি এখানটা বসে কাছাকাছি করি শীতকালটা। ও বাবা, ভীষণ কষ্ট হয়ে গেছে। তো এখন আর রোদ্দুরটাও পরে ভালোও লাগে। তো জামা কাপড়গুলো এখন মেলবো। আর দুষ্টু খেলনা, এই দেখো দেখবে একটা ভালো জিনিস, দাঁড়াও দেখাচ্ছি। বাপের বাড়িতে গাছ এনেছিলাম, এই গাছগুলো বেঁচে গেছে, মরে গেছিলো মনে করেছিলাম, যাক বেঁচে গেছে। আর এটা মা পরশুদিন কিনে লাগিয়েছে, জবা গাছ। এই সব গাছে দেখেছো কত সুন্দর সুন্দর ফুল এসছে, খুব সুন্দর ফুল ফুটেছে। প্রত্যেকটা গাছে কড়ি আছে, দেখো এটাতেও কত সুন্দর কড়ি, প্রত্যেকটা গাছে কড়ি আছে, বুঝেছ। তো চলো জামা কাপড়গুলো মেলি, অনেক কথা হয়ে যাচ্ছে। তো জামা কাপড়গুলো কালকেও কেচেছিলাম, সেগুলো কালকে আর মেলা হয়নি, ওই জন্য ছাদে নিয়ে চলে আসলাম আজকে। তো আস্তে ছাদে নিয়ে এসে সমস্ত জামা কাপড়গুলো আবার মেলে দিচ্ছিলাম। আর ভাবছিলাম আবার জামা কাপড় কাচতে হবে, সেই জন্য। তো সেই জন্য আবার মনে করলাম কি, মাকে জিজ্ঞেস করলাম জামা কাপড় কি আজকে আর কাচবো? তা বললো আজকে এগুলো সব শুকিয়ে যা, কালকে কেচো। তো সেই জন্য আজকে এগুলো ভালো করে শুকিয়ে নেবো, তো তারপরে কালকে কাচবো। তো আমার এই একটাই দড়ি, আমার মেলতে খুবই সমস্যা হয়, একটা দড়ি। ছাদ তো প্রচুর বড়, কিন্তু দড়ি তো একটাই। তো দেখো কোথায় কোথায় মেলি, শুধু দড়িতে মেলা যাবে না, অনেক জামা কেচেছিলাম, তো কোথায় কোথায় মেলি সেটা দেখো।
তো এই যে জামা কাপড় মেলেছি, এই যে পুরো দড়ি পুরো ভরে গেছে জামা কাপড়ে। আর ওখানটা দুটো কাঠ রেখেছিলাম, ওই কাঠের উপরেও জামা কাপড় দিয়ে দিয়েছি। রোদ্দুরটা পড়বে, শুকিয়ে যাবে। আর আমি চেয়ার নিয়ে নিচে চলে যাচ্ছি।